সম্মানিত দর্শক, যৌন উত্তেজক ঔষধ সেবন করে যুবকের মর্মান্তিক মৃত্যু হলো। হারাম সম্পর্ক, নেশা ও শরীর নিয়ে খেলাধুলার ভয়াবহ পরিণতি, এই সম্পর্কে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আমরা নিজের চোখে দেখে নিই সেই বিষয়টিকে। আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে যৌন উত্তেজক ঔষধ সেবন করে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল শহরের বিউটি হল এলাকায় অবস্থিত আল নসিব নামক একটি আবাসিক হোটেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজার সহ 3 জনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত এই ব্যক্তির নাম মোহাম্মদ সুজন, তিনি বরিশালের চন্দ্রমোহন এলাকার বাসিন্দা। পুলিশ বলছে, হোটেল নসিবের রুম ভাড়া নিয়ে যৌন উত্তেজক ঔষধ সেবন করে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করাকালীন সময়েই ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্মানিত দর্শক, আমরা নিজের চোখে দেখলাম বিষয়টিকে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুনব। আসলে এই সম্পর্কে কোরআন হাদিস আমাদেরকে কি দিক নির্দেশনা করে, ভূমিকা ও বর্তমান বাস্তবতা। প্রশ্ন, যৌন উত্তেজক ঔষধ কি এবং কেন যুবকরা এতে আসক্তি হচ্ছে, এই বিষয়টিকে আমরা জানবো। আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় জানবো, ইসলামের দৃষ্টিতে শরীরের ক্ষতি করা কত বড় অপরাধ, এবং 4 নম্বরে আমরা জানবো হারাম সম্পর্ক ও পর্নোগ্রাফি কিভাবে যুবকদের ধ্বংস করছে। 5 নম্বরে আমরা জানবো ডাক্তারি পরামর্শ ছাড়া এসব ঔষধ খাওয়ার ভয়াবহ ক্ষতি কি। 6 নম্বরে আমরা জানবো কুরআন ও হাদিসের সতর্কবাণী। 7 নম্বরে আমরা জানবো যুব সমাজ কেন এ পথে যাচ্ছে, মূল কারণ বিশ্লেষণ করবে ইনশাআল্লাহ তাআলা। 8 নম্বরে আমরা জানবো সংক্ষেপে পরিবার ও সমাজের করণীয় কি। 9 নম্বরে আমরা জানবো একজন যুবকের শিক্ষণীয় বাস্তব ঘটনা, এবং আরও একটি জানবো এই বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ নসিহা। সর্বপ্রথমে আমরা বলবো, বর্তমান সময়ে অনেক যুবক অল্প বয়সে শরীর শক্তিশালী করার নামে হারাম সম্পর্কের উদ্দেশ্যে অথবা বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে বিভিন্ন যৌন উত্তেজক ঔষধ সেবন করছে। কেউ খাচ্ছে ট্যাবলেট, কেউ সিরাপ, কেউ ইনজেকশন পর্যন্ত ব্যবহার করছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনেকেই জানে না এই ঔষধগুলো হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, উচ্চ রক্তচাপ, এমনকি আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে। আজকের আলোচনা শুধু একটি মৃত্যুর সংবাদ নয়, বরং পুরো সমাজ, যুব সমাজকে ধ্বংস হাত থেকে বাঁচানোর একটি সতর্কবার্তা। এখন প্রশ্ন হলো, যৌন উত্তেজক ঔষধ কি এবং কেন যুবকরা এতে আসক্ত হচ্ছে? এর উত্তরে আমরা বলবো, যৌন উত্তেজক ঔষধ হলো এমন কিছু ঔষধ যা সাময়িকভাবে শরীরকে উত্তেজনা বৃদ্ধি করে, যেমন ভায়াগ্রা জাতীয় ট্যাবলেট ইত্যাদি। বিভিন্ন পাওয়ার ক্যাপসুল, হার্বাল নামে বাজারজাত নেশা জাতীয় দ্রব্য, অনলাইন থেকে কেনা অজ্ঞাত ঔষধ। যুবকরা কেন এতে জড়িত হচ্ছে? 1 নম্বর কারণ হলো পর্নোগ্রাফি আসক্তির কারণে, এবং 2 নম্বরে আমরা বলবো হারাম প্রেম ও অবৈধ সম্পর্কের কারণে। 3 নম্বরে আমরা বলবো বন্ধুদের চ্যালেঞ্জ। 4 নম্বরে সোশ্যাল মিডিয়া অশ্লীলতা। 5 নম্বরে পুরুষত্ব প্রমাণ করার ভুল ধারণা। 6 নম্বর ফেসবুক, ইউটিউবের বিভ্রান্তিকর বিজ্ঞাপন ইত্যাদি। এখন প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে শরীরে ক্ষতি করা কত বড় অপরাধ? হ্যাঁ, এই বিষয়টিকে আমরা জানবো। ইসলামের দৃষ্টিতে ইসলাম মানুষকে নিজের শরীরের রক্ষা করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 195 আয়াতে বলেন, ওয়ালা তাকদুলু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 195 নম্বর আয়াতে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তাফসিরে মুফাসসিরে কেরামগণ বলেন, যে কাজ মানুষের জীবন, স্বাস্থ্য বা ঈমান ধ্বংস করে সেইগুলো এই আয়াতের অন্তর্ভুক্ত। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা দরারা ওয়ালা যিরারা, অর্থাৎ নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও করা যাবে না। ইবনে মাজাহ। প্রশ্ন হলো, হারাম সম্পর্ক পর্নোগ্রাফি কিভাবে যুবকদের ধ্বংস করছে? আজকের অনেক যুবক প্রথম মোবাইল অশ্লীল ভিডিও দেখে, তারপর মনে কামনা বাড়ে, এরপর হারাম সম্পর্কে জড়ায়, শেষে যৌন উত্তেজক ঔষধের দিকে যায়। এইভাবে ধীরে ধীরে ঈমান, চরিত্র, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। সূরা ইসরা 32 নং আয়াত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত অপকর্ম এবং অপমৃত্যু থেকে যুব সমাজকে, আমাদের সন্তানকে, সমাজের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।